رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع، والخطبة الأولى تعليم من الله ورسوله من القرآن والسنة كما جاء في القرآن المجيد: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. وقال تعالى في سورة الأعراف: والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين. أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون. من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة. يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. وقال تعالى في سورة البقرة: وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: أتدرون ما المفلس؟ قالوا: المفلس فينا من لا متاع ولا دينار ما لا متاع ولا درهم
قال المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ما هذا أنه شتم هذا وضرب هذا وسفك دم هذا وأكل مال هذا وقذف هذا فإن فنيت حسناته فألقي على وجهه خطاياهم فألقي في النار أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ করে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। ঈমান আমাদেরকে বাধ্য করেছে যে আমরা মসজিদে এসে হাজির হই। এখন যদি বৃষ্টি থাকে তাহলে আমরা সময় মতো আসবো না, নাকি? আপনাকে কাজ একটা করতে হবে, কাজটা এইভাবে না পারলে আরেকভাবে করতে হবে, আরেকভাবে না পারলে আরেকভাবে করতে হবে, কাজটা করতে হবে। এটার নাম হইল কৌশল। এটার নাম কি? কৌশল। এটা কৌশল নয় যে আমি এখন পারলাম না বসে রইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা, তার বংশের লোকেরা সবাই মূর্তি পূজক, নক্ষত্র পূজক। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মূর্তি পূজা এবং মূর্তির কাছে যাওয়ার জন্য ডেকেছে। মেলায় যাবে। আমাদের দেশেও তো মেলা হয়। মেলায় কি সওয়াবের কাজ হয় নাকি? খুব বেশিরভাগ মেলায় কি পাপের কাজ। আর যত মূর্তি তৈরি করা এগুলা নিয়ে জমায়, আর মেলায় যারা যায় বাচ্চা কাচ্চা লইয়া সবাই ওগুলা খালি ধারছে কিনতে থাকে। সব মূর্তিগুলা শোকেছে সুন্দর করে সাজাই রাখে, কত সুন্দর দেখা যায়, নাকি? হ্যাঁ, সুন্দর দেখা যায়। মুসলমানের খালি মূর্তি শোকেছে সাজাইতে পারলে সুন্দর হবে? বলবেন যে শিশুদের তো মূর্তির কিছু নাই, তাদের তো গুনার সময় হয় নাই। শিশুকালে সে ওইগুলা লইয়া খেল তামাশা করতে করতে বড় হইলে কি করবে? ওইদিকে থাকবে না, বড় হইলে দরবেশ হয়ে যাবে। হ্যাঁ, একবারে সব দরবেশ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক শিশু স্বাভাবিক আল্লাহর দ্বীনের উপরে জন্মগ্রহণ করে। আপনারা এখন যে সমস্ত টেকনোলজি আবিষ্কার হয়েছে তার দ্বারা দেখেন ছোট্ট ছোট্ট শিশু যে কোনো শব্দ বলতে পারে না, সেও আল্লাহ আল্লাহ শব্দ করে, পরিষ্কার বোঝা যায়। কি দেখেন না এগুলো মাঝে মধ্যে? লতা জাতীয় গাছ, কাণ্ড বিশিষ্ট গাছ, সব গাছ আল্লাহকে সিজদা করে, কিন্তু সিজদাটা আপনার মতো না। আপনি যেই কোরআনে বিশ্বাস করেন, যেই কোরআনে বিশ্বাস করে আপনি ঈমানদার হয়েছেন, ঈমানদার দাবি করেন, সেই কোরআন আল্লাহর বাণী। আল্লাহ বলেছেন কোন বস্তু নাই যে বস্তু আল্লাহর তাসবিহ করে না, আল্লাহকে সিজদা করে না, আল্লাহর গুণগান গায় না, কিন্তু তুমি তার ভাষা বুঝো না। মানুষের ভাষায়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে সিজদা করবে। পশু পশুর ভাষায় করবে। গাছগাছরাকে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে করবে। আল্লাহ বলেছেন করে। সুতরাং যেই শিশুটা জন্মগ্রহণ করেছে
সেই শিশুটাও আল্লাহর তাওহীদের উপরে জন্মগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার মাতা পিতা তাকে খ্রিস্টান বানায়। তার মাতা পিতা যেহেতু খ্রিস্টান, খ্রিস্টানের চার্চে নিয়ে যায়, গির্জায় নিয়ে যায়, খ্রিস্টানরা যা যা করে ওগুলো দেখে, ওগুলা শিখে, ওইটা হয়। তার মাতা পিতা যেহেতু ইহুদি, ইহুদিরা যা যা করে ভালো কাজ মনে করে, তাদের ধর্ম অনুসারে যা করে, যদিও সেটা বাতিল, ওই শিশুও ওইটাই দেখে, ওইটাই শেখে। তার মাতা পিতা যদি নক্ষত্র পূজারী হয়ে থাকে, যদি মূর্তি পূজারী হয়ে থাকে, তাহলে ওরা ওইভাবে তুলসী পাতা, তুলসী গাছের গোড়ায় পানি দিয়ে মনে করে আমি সওয়াবের কাজ করতেছি। বিবাহ হচ্ছে না, সে তুলসী গাছের গোড়ায় পানি দিবে, এরপর তার বিবাহটা হয়ে যাবে। এই বিশ্বাস সে শিখেছে কার কাছ থেকে? তার মাতা পিতার কাছে। সে কিন্তু ওই বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে নাই, সে শিশু জন্মগ্রহণ করছে তাওহীদের উপরে, আল্লাহ এক, এটা সে বুঝবে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোকেরা সবাই মূর্তি পূজক, মূর্তি পূজা করবে, মূর্তি পূজার মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে, চলো আমাদের সাথে মূর্তি পূজা করতে। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন না, এটা হলো সিদ্ধান্ত। কি করতে হবে? কৌশল করতে হবে। এটার নাম হলো কৌশল। নাজারা নাজরাতান ফিন নুজুম। ওরা যেহেতু নক্ষত্র পূজা করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত, তারকার পূজা করত, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটু আকাশের দিকে তাকায় রইলেন, কিছু সময় ওই দিকে তাকায় রইলেন। ওদেরকে বুঝাইলেন যে তিনি ওই দিকে আছেন, ওই কাজে আছেন, তাদের সাথে আছেন। এরপর তিনি বুকে হাত দিয়ে বললেন, আমি অসুস্থ, এমনি সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও। তিনি যাবেন না, এটা হলো তার সিদ্ধান্ত। আর আকাশের দিকে তাকালেন আর বললেন যে আমি অসুস্থ, এটা হলো তার কৌশল। না যাওয়ার জন্য যা করা লাগে তা তিনি করেছেন। ওরা বিশ্বাস করছে, ওরা চলে গেছে। আর তার মনে মনে তো সিদ্ধান্ত আর একটা, তার মনে মনে সিদ্ধান্ত কি করবে? মূর্তি আজকে ফাইনাল করবে। আর ওগুলো ভাঙ্গা তো আর বেশি কঠিন কিছু না। সেই যুগে তার মূর্তি এখনকার যুগে যেরকম বানায়, পিতল দিয়া, চায়না থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে জনগণের কোটি কোটি টাকা খরচ করিয়া যে এই মূর্তিগুলা বানানো হয়, জনগণের কি কি উপকার আছে? সারানা উপকার আছে? কোনো উপকার নেই, বরং কিছু জনগণ এর মাধ্যমে মুশরিক হয়, ক্ষতি আছে। রাষ্ট্রের টাকা এইভাবে খরচ করার জন্য তাকে পারমিশন দেওয়া হয়নি, অথচ এইভাবে রাষ্ট্রের টাকা খরচ করিয়া বড় বড় মূর্তি বানাইয়া বিভিন্ন জায়গায় দাঁড়া করে রাখে। এটা কি মূর্তি পূজার দেশ? দেশের বেশিরভাগ মানুষ কি মূর্তি পূজা করে? তাহলে এগুলা কেন করে? কার টাকায় করে? কে তাকে পারমিশন দিয়েছে? এই জাহান্নামী লোকগুলো, এই নরকের কীটগুলো এইভাবে এই জনগণের টাকা খরচ করিয়া জনগণকে, সাধারণ মানুষকে, সাধারণ ইমানদার মানুষকে বেঈমান বানায়, মুশরিক বানায়। আর বক্তৃতা দেওয়ার বেলায় সে খুব রাবেয়া বসরি, হ্যাঁ, অমুকের মতো তমুকের মতো তাহাজ্জুদ পড়া, ইস কত বয়ান ছাড়ে। তা আপনার সিদ্ধান্ত হলে আপনি জুমার নামাজে আসবেন, কিন্তু বৃষ্টি আপনাকে থামাবে? যদি থামায় তাহলে আপনি কৌশল বোঝেন নাই, আপনার প্রস্তুতি নাই। তো আমরা তো আসলে থেমে যাচ্ছি। তাহলে আমাদের কৌশল হইল? কৌশল হয় নাই। আপনি জুমার নামাজে আসবেন, যে বৃষ্টি আমাদের এখনকার দিনে রেগুলারই কম বেশি চলে, হঠাৎ বৃষ্টি এসে যায়, প্রস্তুতি থাকতে হবে। যদি প্রস্তুতি না থাকে আর যদি আপনি দেরি করেন, তাহলে আপনি এই বিষয়ে ফেল করলেন। তো জুমার দিনে কোরআন সুন্নাহ থেকে যে তালিম গুলো হবে, সেই তালিম গুলো মূল
তালিম হলো আল্লাহর সৃষ্টি, বিধান চলবে কার? আল্লাহ। সৃষ্টিকার আল্লাহ, বিধান চলবে কার? আপনার জীবনের মালিক কে? সকলের জীবনের মালিক আল্লাহ। সময় কতটুকু নির্ধারণ করে দিয়েছেন তা কি জানি আমরা? তাহলে অপেক্ষা করা যায় যে আরো কিছু বয়স পাবো? আমার দাদায় মারা গেছে তো 90+, বাবায় মারা গেছে 80+, আমি অন্তত 70+ তো পাবোই, বলা যায়? ওই দাদারই এক ভাই আবার মারা গেছে কিন্তু 10 বছর বয়সে, থাকে কিনা এরকম? তাহলে দাদায় 90+ মরছে, এই যে হিসাব করি আপনি যে এই সময়টা নিতেছেন, এই সময়ের আপনার কোনো গ্যারান্টি আছে? নাই। সুতরাং ঋণগ্রস্ত থাকা যাবে না। ঋণ যদি থাকে, আপনার বংশের আপনার 1 নম্বর ওয়ারিশ যারা, তারা তো জানবে, এটা তাদের জানা থাকতে হবে। কারণ আপনি চক্ষু বন্ধ কখন করবেন এটা আপনি জানেন না। তাহলে আপনার বংশের লোকের, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, তারা যদি না জানে, এই ঋণ পরিশোধ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঋণগ্রস্ত লোকের জানাজা পড়েছেন? মদিনায় যাওয়ার পর বহু লোকে তাকে সাহায্য করেছে। সাহায্য করতে করতে তাদের নাম কি হয়েছে? আনসার, সাহায্যকারী। অধিক সাহায্যকারী তাদের নাম হয়েছে। ওই আনসারদের মধ্যে আর মুহাজিরদের মধ্যে যার মধ্যে থেকে যে মারা গেছে, তার লাশটা নিয়ে আসা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি প্রথমেই জিজ্ঞাসা করছেন তার কোনো ঋণ আছে কিনা, তার ঋণ আছে কিনা, পরিশোধের ব্যবস্থা হবে কিনা। যদি ঋণ থাকে আর পরিশোধের ব্যবস্থা নাই, একদম পরিষ্কার কথা বলে দিয়েছেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়ো এবং তাকে দাফন দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না, চলে যেতেন। আমরা তো মাশাআল্লাহ যা আসে পাকা বেঈমান, তারও জানাজা পড়ি, আছে কিনা? পাকা বেঈমান ছিলেন, জীবনে একক নামাজও পড়েনি। লোকেরা বলে আসার খেয়ে পড়লে তাও পশ্চিম দিকে যাতে না পড়ে, এই জন্য আসার খাওয়ার সময় সে সাবধান থাকে এবং উত্তর দক্ষিণ হয়ে পড়ে, পশ্চিম দিকে আসারও খায় না। তার মানে মসজিদের পাশ দিয়ে ডেইলি 100 বার হাঁটে, কিন্তু এই মসজিদে সে কোনোদিন ঢোকে নাই। এই লোকের জানাজা আসলো, আমরা কি করি? জানাজা পড়ি। আর আপনারা কি করেন? আইসা খুব রিকোয়েস্ট শুরু করে দেন, হুজুর আসেন, আমার ভাই মারা গেছে, আমার বাবা মারা গেছে, হুজুর আব্বাই বললে গেছে জানাজাটা আপনারে করাইতে। আব্বা এইটা চিনছে খুব ভালো করে আছে, এই হুজুরে খুব ভালো হুজুর, এই হুজুরে জানাজা দিলে উনি একেবারে ফাঁকে চোখে কোনা দিয়ে বেহেশতে চলে যাবে। একক তো নামাজও পড়ে নেই, হালাল হারাম কাকে বলে তাও কোনোদিন চিন্তা করে নাই। এরকম লোক আছে না নাই? তাদের জানাজা পড়বেন? আপনি আগে জানবেন কে মারা গেছে, এরপর জানবেন লোকটা কেমন ছিল। একক তো নামাজও পড়েননি, আপনি জানেন। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? কোনোদিন রোজা থাকে নাই, আছে কিনা? হালাল হারাম কাকে বলে এটা কোনোদিন জানার চেষ্টাও করে নাই, এরকম লোক সমাজে আছে। আপনি যখন এগুলো জানবেন, তার জানাজা পড়ার জন্য আপনি যান কেন? যাবেন না। আমার চাকরির প্রথম দিকে আমি মুলাদি ছিলাম, বরিশাল মুলাদি। সেখানে একজন ভালো আল্লাহ লোক ছিলেন, এলাকার লোকেরা তাকে খুব ভালো মানুষ মনে করে, বিশ্বাস করে। আমাদের সমাজের হিসাবে তিনি আসলেই ভালো, বাকিটা জানে কে? আল্লাহ। সমাজের হিসাবে সে ভালো মানুষ। তো তার এক প্রতিবেশী মারা গেল। আমি বাইদা ভাই ঘটনাচক্রে জানতাম যে লোকটা আল্লাহ বিশ্বাস করে না এবং ইসলাম, মুসলমান, দিনদার, নামাজি এ সমস্ত লোক তার পছন্দ না। এক কথায় বলতে পারেন সে নাস্তিক। সে ঢাকায় মারা গেল, তার পেটে কি সমস্যা ছিল এই রোগে মারা গেল।
বাড়িতে নিতে নিতে তার পেট ফেটে গেছে, লিভারের সমস্যা মনে হয় ছিল, আমি জানি না অতদূর। তার জানাজা পড়ার জন্য ওই হুজুর, ওই যে আল্লাহ আল্লাহ হুজুর, ওই এলাকার ওই আল্লাহ আল্লাহ হুজুরের কাছে প্রস্তাব আসছে ফজরের নামাজের পরে, আমিও মসজিদে বসা, উনিও বসা। তাকে এসে তার একজন ছাত্র জানাই গেল যে হুজুর 8টার সময় জানাজা হবে, আপনাকে নেওয়ার জন্য ভ্যান পাঠানো হবে। ওই এলাকার বাহন হলো ভ্যান। রাস্তা খারাপ ছিল, এখন রাস্তা পাকা হয়েছে। তাকে দাওয়াত দিয়ে যাওয়ার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর কার জানাজা পড়বেন। উনি আবার ওই এলাকায় যার দাড়ি চুল সমানে সাদা, ওই লোকটারও চিনি, আর ওই লোকটা তার ছাত্র। যে লোকের কি দাড়ি চুল কি অবস্থায় আছে, একদম সাদা, তারও মুরব্বী এই আল্লাহ লোকটা। যে একটা মাদ্রাসার প্রভাষক ছিলেন এবং এলাকার মানুষ তাকে খুব ভালো মানুষ মনে করতেন। তো জিজ্ঞাসা করার পরে উনি একদম পরিষ্কার বলে দিয়েছেন যে এটা তো ওই যে ওই ওই পাশে অমুকের ছিল, অমুক মারা গেছে, ঢাকায় থাকে। এই আমি বলি, তাহলে আপনার ওকে চিনেন না? হ্যাঁ চিনি। আমি যতদূর জানি লোকটা নাস্তিক, সে ইসলামকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআন হাদিস পছন্দ করে না। এই লোকের জানাজা আপনি পড়তে পারবেন না। উনি আবার আমাকে মুরব্বী মানত, চাকরিতে আমি উপরে ছিলাম। আমি বলছি ওই লোকের জানাজা আপনি পড়তে পারবেন না। তো উনি আমার কথা সাথে সাথে গ্রহণ করছেন। কি লোকটা কেমন বুঝতে পারছেন তো? আমি না বলছি, উনি সাথে সাথে বলছেন হ্যাঁ ঠিক আছে আমি জানাজা পড়বো না। ভালো মানুষের এটা একটা চরিত্র। তাকে যখন নির্ভরযোগ্য কোনো লোক ভালো মন্দ ইন্ডিকেট করে, ঠিক করে দেয় যে এটা ঠিক, এটা ঠিক না, এটা আপনি করতে পারেন, এটা করতে পারেন না, সাথে সাথে সেটা গ্রহণ করে। এই সমস্ত মানুষকে বলা হয় সিদ্দিক। সত্য কথা বলে, সত্য কথা সমর্থন করে, সত্য বিষয় তাড়াতাড়ি বুঝে ফেলে। এটা বুঝতে তার চিন্তা করা লাগে না। সাথে সাথে ওই যে দাওয়াত দিচ্ছে তাকে ডাক দিয়ে বলছে, এই শোনো, কোনো গাড়ি পাঠানোর দরকার নেই, আমি তার জানাজা পড়বো না। পরে তার জানাজা পড়াতে উনি যান নাই, তবে ওনার এক ছাত্র তিনি গিয়েছেন। ওইখানে একটা ঘোষণা হয়েছে, আমি যেটা বলছি সেটা হয়েছে। কেন কেন কিভাবে ওরা জানলো আমি জানি না, আমার সাথে কথা হয়নি। ওখানে একটা ঘোষণা হয়েছে যে আমাদের এই এলাকার সবচেয়ে মুরব্বী হুজুর আজকে জানাজায় আসেন নাই, আসার কথা ছিল। কেন আসেন না এটা কি জানেন? আপনারা যারা ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলেন তাদের জানাজা হুজুর পড়বে না এখন থেকে, অতএব সাবধান থাকবেন। কি মেসেজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এরকম সাহস রাখা দরকার কিনা? কিন্তু আমাদের সমাজের ইমাম সাহেবরা সাহস রাখে? একদম যা আসে বেঈমান দেবিয়ানরাও নামাজ পড়ে। উচিত না। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত আপনি ভোগ করতেছেন, খাদ্য পানি অক্সিজেন, ধন সম্পদ, আত্মীয় স্বজন, দুনিয়ায় প্রতিষ্ঠা। আল্লাহ আপনাকে অনেক নেয়ামত দান করেছেন। আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি যদি আল্লাহর নিয়ামত গুলো গুনতে চাও, তুমি গুনে শেষ করতে পারবে না, এত নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছেন। আর তুমি সেই আল্লাহকে চিনো না, সেই আল্লাহকে তুমি সেজদা করো না, সে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা গ্রহণ করো না, আর আল্লাহ যেটা হারাম করেছেন তুমি এটার বাদ বিচার করো না। তুমি কি? এই সমস্ত লোকদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। সূরা আরাফ 182 নম্বর আয়াত থেকে। আপনারা যার যার পড়ার ব্যবস্থা আছে পড়ে নেবেন। আগে বলছি আবারও বলি, সব আমাদের উপরে নির্ভরশীল থাকবেন না, আমাদের উপরে নির্ভরশীল থাকবেন আর কিয়ামতের দিন বলবেন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েন না, আমাদের ওই হুজুরে এই কথা বলছে, হুজুরের কথা আমরা এগুলো করছি। আমাদের ওই নেতারে ডাবল শাস্তি দেন, ওই নেতা আমাদেরকে এইভাবে ঘুরাইছে।
তো নেতা তো ডাবল শাস্তি পাবেই। আমাদের সমাজের যে সমস্ত বেঈমান নেতারা নিজে নামাজ পড়ে না, একজনকে নামাজের কথা বলে না, নিজে হালাল হারাম কোনো চিন্তা করে না, হারাম সব খায়, ও নেতারা তো ডাবল শাস্তি পাবেই। কি পাবে না? আর এর সাথে যদি আপনি থাকেন, আপনার কি সিঙ্গেল শাস্তি? আপনারা তো অনেকে আছেন তাদের সাপোর্টে, টাটকা বেঈমান, টাটকা হারামখোর, টাটকা বেনামাজি, টাটকা সাদাবাজ, এদের সাথে আছেন, আবার নামাজও পড়েন। হ্যাঁ, আপনার নামাজে কি আপনাকে জান্নাতে নিবে? নিবে না। আপনি জনগণের থেকে চাঁদাবাজি করতেছেন, চাঁদাবাজির সহযোগিতা করতেছেন, সাথে থাকিয়া তাকে শক্তি যোগান দিতেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান মাশাদ মা যালিমিন লিকাওফিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা আনিল ইসলাম। কোন জালিমকে সহযোগিতা করার জন্য যদি আপনি তার সাথে চলেন, সাথে হাঁটেন, সাথে থাকেন, আপনি জানেন যে লোকটা জালিম এবং জুলুম করে, আপনি সেখানে সহযোগিতা করেন। কি সহযোগিতা? বড় ভাই কইছে, বড় ভাইয়ের সাথে কথা কইতো না, বড় ভাই যা কয় তাই শোনো। তার মানে 5 লাখ টাকা দিয়ে দাও, 10 লাখ টাকা দিয়ে তুমি একটা জায়গা কিনছো, অসুবিধা কি? তোমার তো আল্লাহ দিচ্ছে। ইস, কোরআন হাদিসের কথাও কয়। বেঈমান। জায়গা কিনছে একজনে, তোমার টাকা দিবে কেন? জায়গা কিনছে একজনে, বাড়ি করবে, আবার তার টাকা দিতে হবে। আবার সেইখানে যাইয়া কি বলে, এক ভদ্রলোক আমি জানি যদি চাঁদাবাজি করে, আবার ওইখানে গেছে যে এইখানে চান্দার ধান্দা নাই। আমি হাসি, এই লোক এই কথা, এখানে কোনো চান্দার ধান্দা নাই। আপনি বিল্ডিং করতে করতে শুরু করছেন, ভাই বিল্ডিং করিয়া ফেলেন, এইখানে কোনো চান্দার ধান্দা নাই। ওইটা কইছে কি জন্য জানেন? ওইটা কইছে ওইখানে একজন লোক দাওয়াত দেওয়া হয়েছে, এই লোকের সামনে ওই কথা না বললে বিপদ আছে। আর যদি চান্দার ধান্দা ওখানে করে, তাহলে ওই লোকের এমন পাওয়ার আছে, ধরে একদিনের মধ্যে ধরিয়ে একেবারে নাই করে দিতে পারবে। ওইখানে যে একটা শুনানি দিচ্ছে, এখানে চান্দার ধান্দা নাই। আমি শুনে হাসি, কত সুন্দর কথা। লোকেরা মনে করে কি আমরা কিছু বুঝি না। তুমি নিজে বুঝো না কিছু, লেখাপড়া কতটুকু করছো? এক ডিসি সাহেব আমাকে বলছিল যে আমাদের চাইতে আপনারা অনেক বেশি শিক্ষিত। কেন? আমি না জানার ভান করছি। বলে যে আমরা তো একটা জেনারেল লাইনে একটা এমএ পাস করছি, আর আপনারা তো ওইটাও করছেন, আবার আরবি লাইনে কোরআন হাদিসের উপর একটা এমএ পাস করছেন, তাহলে আপনার এটা বল শিক্ষিত না? তাই আমি বললাম, এটা আপনি যত সহজে বুঝলেন, এই সমাজের অধিকাংশ মানুষ আমাদেরকে মনে করে হাবা, কিছু বুঝি না। নিজে যে হাবা এটাই বোঝে নাই, চান্দার ধান্দা নাই। ইস, আমাদের কাছে দুনিয়া আখেরাত দুই ধরনের খবর আছে, আর যারা আখেরাত বোঝেন না তাদের কাছে একটা খবর আছে, তাও বেশি নেই, আনলিমিটেড। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, কোরআন অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, এই অস্বীকার করে এই জন্যই হারাম খায়। যদি স্বীকার করতো, বিশ্বাস করতো, তাহলে হারাম খাইতো? হারামের হিসাব দিয়ে সে পার পাইতে পারবে? তাহলে বিশ্বাস করে না, সে বিশ্বাস করে না। আল্লাহ বলছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাকে আমি কাছে টেনে টেনে নিয়ে আসতেছি, এমন ভাবে নিয়ে আসি যে সে টের পায় না। সে একবার ফাঁকি দিছে লোকদেরকে, জনগণকে, সে মনে করছে জনগণ একেবারে সব বোকা, উনি একা সব চালু, সব চতুর। আবার ফাঁকি দিছে জনগণকে, জনগণ তো আসলেই বোকা, আমি এত সুন্দর লোক, এই দেশের শুভাকাঙ্ক্ষী, এই দেশে সব আমি করব, জনগণের সব কল্যাণ করব। পরে দেখা যায় কল্যাণের নবাব দিয়া কল্লা লইয়া টানাটানি শুরু করছে। কি করে? কল্লা কল্লা করে। দান বাক্স গুলো চালিয়ে দেন। আল্লাহ বলছেন আমি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে ধ্বংসের দিকে টেনে আনছি, সে কিন্তু বুঝতে পারতেছে না।
সে মনে করতেছে আমি গেইনার, বারবার ধোকা দেয়। আর কি মনে করে আমি ভালো গেইনার। একবার দিছে ধোকা, খুব সুন্দর হয়েছে। আর একবার দিছে আর এক পদ্ধতিতে ধোকা, এটা খুব সুন্দর হয়েছে, আগেরটা চাইতে ভালো হয়েছে। এইবার কি করা হবে, এই বুদ্ধি আবার ওনার কাছে নাই। কিছু শয়তান, কিছু হারামখোর এর পাশে আবার থাকে, থেকে আবার তারে বুদ্ধি দেয়। বুদ্ধি দিয়া যখন তারে পার করিয়া দেয়, তখন সে মনে করে, ও বাহ, আমার চিত্তদের বুদ্ধি ভালো আছে, তারা আমার আবার পার করে দিল। ইস, কি মজা লাগছে হারাম খাইতে আর হারামি করতে, জনগণের উপরে জুলুম করতে, আয়নাঘরে নিয়ে মানুষের উপরে জুলুম। কি মারাত্মক জুলুম, শুনতেও অসুবিধা হচ্ছে, শুনতেও কষ্ট হয়, দেখতেও খুব কষ্ট হয়। একজনে বিবরণ দিচ্ছে যে তার শরীরে একটা জায়গায় ঘা হয়েছে, পছন্দ ধরছে, এই পছন্দের দুর্গন্ধে লোকটা নিজে কষ্ট পাইতে আছে। স্বাধীন হয়েছে এটার জন্য, এটার জন্য ৭১ সালে স্বাধীন হয়েছে। পাকিস্তানিরা জুলুম করে, হ্যাঁ, দেশি লোকে কি করতেছে? আপনার ক্ষমতার জন্য আপনি একজনকে গায়েব করে দিচ্ছেন, গুম করে দিচ্ছেন, খুন করছেন, নাই করে দিচ্ছেন, আবার পরিবারের সদস্যদেরকে এমন ভাবে চাপ দিচ্ছেন যে টু শব্দও করতে পারবে না। জুলুম কাহাকে বলে, কত প্রকার, কি কি? কোরআন পড়েন, কোরআন পড়েন। যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা বিশ্বাস করে না বেঈমান, তারা জুলুম করে আর মনে করে এই জুলুম করেই তারা চলবে। আর আল্লাহ কি বলছেন শোনেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে আমি আমার দিকে টেনে আনি, সে টের পাবে না। ওয়া উমলি লাহুম, এদেরকে আমি ছাড় দেই, ইন্না কাইদি মাতিন, ছেড়ে দেই না, যখন ধরব একদম নিশ্চিহ্ন করে দেব। কোরআন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তারাকাহু বিজাব্বার কাসামাহুল্লাহ, এই কোরআনকে যে অবজ্ঞা করে, অস্বীকার করবে, আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দেবেন। আলাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, তারা কি চিন্তা করছে এই কোরআন যিনি নিয়ে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিনে ধরছে? ওই যুগের লোকেরা, কিছু লোকেরা কি বলতো, তাকে জিনে ধরছে, জিন হাসিল করছে, এই জিন থেকে তিনি গায়েবের কথা বলেন। আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, না, কোন জিনে ধরে নাই, বরং তিনি সতর্ককারী, সতর্ক করেছেন অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না, জুলুম করবে না, পরিষ্কার করে বলে দিয়েছেন। সবচাইতে বেশি জুলুম করতে পারবে রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি। প্রত্যেক জালিমের পিছনে কিয়ামতের দিন একটা পতাকা লাগানো থাকবে। এই পতাকাটার সাইজ অনুসারে মানুষ বুঝতে পারবে এইটা কত বড় জালিম ছিল। কি হাদিস বিশ্বাস হয়? তাহলে কি জুলুম করা যাবে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, ওয়ালা আকবারা মিন আমিরিল আম্মাহ, রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তির চাইতে কেউ জুলুমে ফাঁসতে হইতে পারবে না। ওইটা হবে ১ নম্বর জালিম। তাহলে ১ নম্বর জালিম মানুষের উপরে জুলুম করে, আপনি আবার তার সহযোগিতা করেন, আপনি আবার নামাজও পড়েন, আপনার এই নামাজ কি কাজে লাগবে? এই নামাজ কোনো কাজে লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন। নিঃস্ব ব্যক্তিকে, ভিক্ষুককে সাহাবায়ে কেরাম বললেন, যার কোনো মাল জিনিস নাই, যার কোনো দিরহাম নাই, যার কোনো টাকা পয়সা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কিয়ামতের দিন ওই লোকটা হলো সবচেয়ে বড় ভিক্ষুক, যেই লোকটা কিয়ামতের দিন হাজির হবে, তার নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে। আর আমাদের জালিমের কিন্তু এগুলোও নাই। আমাদের দেশে যে জালিমগুলো, এগুলাও নাই, নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই। ওরা চিন্তা করে আমি যা করি এতে তো নামাজ রোজা কোনো কাজে লাগবে না। ও চিন্তা ঠিক আছে, আমি যেই কাজ করি এতে নামাজ রোজা কাজে লাগবে না, এইটা পরে ধরবো। একেবারে যখন শেষ সময় আসবে, হজ করিয়ে আসবো, দাড়ি রাখবো ৫ হাত লম্বা, তসবি লেবু একটা ৫০০ দানা, ১,০০০ দানা, রুমাল একটা পেঁচাইয়ে মানুষ আমাকে বলবে হাজী সাহেব, এরপর তসবি, আর বাসা থেকে মসজিদ।
মসজিদ থেকে বাসা, ঘন ঘন মসজিদে আসবে। মসজিদে আসবে কি জন্য জানেন তো? কি জন্য আসবে? কিছুদিন পর মরবে না? মরলে নিবে কিসে করিয়া? খাটে করিয়া। খাটটা কোন জায়গায়? মসজিদে। ওইটা দেখতে আসে, ওই নামাজ পড়তে আসে। ওকে সূরা জানে, সূরা ফাতিহা বলতে পারে, তাশাহুদ বলতে পারে, আলাম তারা সূরা বলতে পারে। ও এখন 70-80 বছরের কালে এখন আর দুনিয়ার আকাম কুকাম একটাও করতে পারে না। এখনো তসবিহ হইছে আর রুমাল পেছাই হাদিসে হইছে। আর মসজিদ আর বাসায় হাজিরা দিতে আছে, যায় না একটা লইছে বিরাট, ধারে কাছে আবার কেউ দাঁড়াইতে পারে না। হ্যাঁ, বিরাট একটা জায়নামাজ লইছে, এর পাশে আবার মানুষ দুই হাত ফাঁকে দাঁড়ায়। হাজি সাহেবের গায়ে লাগিস না, বেয়াদবি হবে। গায়ে লাগলে বেয়াদবি হয়? গায়ে লাগলে কোনো বেয়াদবি হয় না। বাংলাদেশে মুশরিকের একটা চরিত্র হয়েছে, গায়ে লাগলে বেয়াদবি হয়। এটা কিসের চরিত্র? হিন্দু ধর্মে শিবের মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ, দুই হাত থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়, বডি থেকে সৃষ্টি হয়েছে বৈশ্য, আর পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র। চারটা প্রধান তাদের ক্লাস। ব্রাহ্মণ হলো মাথার তাজ তুল্য, এই ব্রাহ্মণের ধারে কাছে অন্য কেউ দাঁড়াতেও পারবে না, বসতেও পারবে না। ওই সেন্স মুসলমানদের মধ্যে ঢুকছে যে ব্রাহ্মণ সমাজে যারা ব্রাহ্মণের ক্লাসে আছে ওদের ধারে কাছে কেউ দাঁড়াইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে বলে দিয়েছে যে তুমি নামাজে দাঁড়াবে, পায়ে পায়ে গায়ে গায়ে লেগে, মাঝে ফাঁকা রাখবে না। যেই ফাঁকা আছে আমি দেখতেছি ফাঁকায় ছোট ছোট কালা কালা শয়তান। আর কত বলবে? এরপরও আমাদের সমাজের লোকেরা গায়ে গায়ে পায়ে পায়ে লেগে দাঁড়ায় না। দাঁড়াইলে কি হবে? আদবের নষ্ট হয়। গায়ে লাগলে আবার কি করতে হবে? কুত্তা ডাক দিতে হবে, কুত্তা ডাক দিয়ে একটু মশা দিতে হইবে। কুত্তা দিয়ে মশা দিয়ে পাক করে। আপনার গায়ে লাগছে জন্য কি হয়েছে? না পাক হয়ে গেছে, এখন কুত্তা ডাক দিয়ে একটু পাক করতে হবে। এগুলা কিসের চরিত্র? মুশরিকের চরিত্র। আমি বলি নাই আপনি আরেকজনের লাথি মারবেন, এই জায়গায় বলছি নি। তারপর আপনি অর্থ করবেন, হ্যাঁ হুজুরে কইছে গায়ে লাগলে দিছে না, লাগা। আমি এটা পরিষ্কার করছি। আমার সাথে এক হাজী সাহেব ছিলেন মিনায়, উনি উজু করতে যাবেন, উঠছেন, তখন আরব দেশে এক লোক আমাদের পাশেই ছিল, তার সাথে অনেক কথাবার্তা হইলো। তার যাওয়ার সময় তার গায়ে একটু লাগছে, লাগার পর উনি আবার ওই ওই কাজ করছেন যে কাজ আমরা করি, কি কুত্তা ডাইকে মুসা দিয়ে আর হয়ে গেছে। তাহলে ওই লোক আমার জিজ্ঞাসা এরকম করলো কেন? এ সাজা, আমাকে জিজ্ঞাসা করে এ সাজা এটা কি? হাযিহি তরিকাতু বাংলাদেশ আল মুশরিকিন। এই আমাদের দেশে মুশরিকের চরিত্র এটা। কি হয়েছে? ওই যে আপনার গায়ে লাগছে তো, এটা একটা বেয়াদবি হয়েছে। তখন সে বলল কিসের বেয়াদবি হলো? আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আপনি মুসলমান আমি মুসলমান, আপনি আমি ভাই ভাই। আপনার মাথারও দাম আছে, আপনার পায়েরও দাম আছে। মাথার দামের চাইতে পায়ের দাম কম। মাথাটা থাকে কোথায়? পায়ের উপরে থাকে না? বর্দায় কোথায়? ঠ্যাং মাথালেই হাঁটতে পারবেন? তা পায়ের দাম আছে না? প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা দাম এবং আলাদা আলাদা কাজ। তাহলে আপনার পায়েরও দাম আছে, আপনার মাথারও দাম আছে, আমার পায়েরও দাম আছে, আমার মাথারও দাম আছে। আপনার শরীরে আমার শরীর লাগলো, আপনার হাত আপনার মাথায় লাগলো, পায়ে লাগলো, এটা যদি অসুবিধা না, তা আমারটা লাগলে অসুবিধা কেন? আপনারটা আমার লাগলে অসুবিধা কেন? অসুবিধা তো ওই জন্য ওই যে হিংসা শিখাই দিছে, ব্রাহ্মণের ধারে কাছে তুমি বসতে পারবে না, ক্ষত্রিয় দেশ রক্ষার দায়িত্ব থাকবে, ওদের ধারে কাছে বৈশ্য বসতে পারবে না, ব্যবসা বাণিজ্য কৃষি কাজ করবে বৈশ্য, ওর ধারে কাছে নিচের জাত শূদ্র বসতে পারবে না। কামার কুমার জেলে ধীবর তাঁতি সুইপার, এরা হইলো কোন জাত? নিম্ন জাত। এক জাত আর এক জাতের ধারে বসতেও পারবে না। গায়ে লাগলে কি হবে? জরিমানা হবে। এক নিম্ন জাতের হিন্দু এক ব্রাহ্মণের কলস থেকে পানি পান করাইছে তার শিশু মেয়েকে, এই জন্য তার 15 রুপি জরিমানা হয়েছে। ব্রাহ্মণের কলস ধরছো কেন? এখন এই ব্রাহ্মণ এই কলসে আর পানি খেতে পারবে না। ব্রাহ্মণের কলসের দাম এবং জরিমানা 50 রুপি জরিমানা হয়েছে। আর বক্তৃতা দেওয়ার সময় অহিংসা পরম ধর্ম, হিংসা করবেন না। ধর্ম শিখাই দিল কি? হিংসা। আর বলিয়া দিল কি? হিংসা করবেন না। হ্যাঁ,
কাজে কাজে করে কি হিংসা, আর শিখাই দিল কি হিংসা করবেন না। তাই মুসলমান নামাজে দাঁড়ানোর সময় কোনো পার্থক্য আছে? মুসলমান ধনী গরিব আমির ফকির মালিক কর্মচারী একসাথে দাঁড়াবে, একসাথে খাবে। বাংলাদেশে একসাথে দাঁড়ায়ও না, একসাথে খায়ও না। ওই যে মুশরিকদের শিক্ষার মধ্যে ঢুকছে, এই জন্য মুশরিকদের শিক্ষা থেকে আলাদা হইতে পারতেছে। মুশরিকদের শিক্ষা ছেড়ে দিয়ে মুসলমানের শিক্ষা আসতে হবে। জুলুমের ধারে কাছে যাবেন না, জুলুমকারীকে সাহায্য করবেন না। আপনার নামাজ রোজা কিয়ামতের দিন ওইভাবে ধ্বংস হয়ে যাবে। যদি এগুলো করেন, মিথ্যা কথা বলেন, জুলুম করেন, গালি দেন, মানুষকে হত্যা করেন, হত্যার সাথে সহযোগিতা করেন, আপনার নামাজ রোজা থেকে কেটে কেটে সব ফাইনাল হয়ে যাবে। এরপর আপনি দিয়ে শেষ করতে পারবেন না, কারণ যারা জুলুম করে তাদের জুলুমে কোনো শেষ নেই। আর নামাজ রোজা তো নাই, তা কাটাকাটি হবে কি দিয়া? শেষে পাওনাদারের পাপ গুলো তার মাথায় উঠে দিয়ে আর উপর পেয়ে জাহান্নামে ফেলাই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে আপনি বেঈমান, আপনার নামাজ পড়ার দরকার নেই। আর যদি বিশ্বাস হয় তাহলে এই সমস্ত অন্যায় কাজ করবেন না, অন্যায় কাজ করবেন না, ঋণগ্রস্ত থাকবেন না, ঋণ পরিশোধ করে আপ টু ডেট থাকবেন, এবং ঋণ থাকলে আপনার ছেলে মেয়ে জানবে। শিশুরা মাতা পিতার সেবা করবে, তাদের কথা শুনবে, তাদের কথা অমান্য করবে না। এক ভদ্রলোক আমার সামনে বলছিলেন, এক ছাত্র বেয়াদবি করছে, তার বাবা বলছে, বাবা একটু আপ টু ডেট লোক তো, অধিক শিক্ষিত, ভালো পোস্টে চাকরি করে, ওজন বলছে আমার ছেলে কি বেয়াদবি করছে। তখন ওই যিনি বিচার করতেছেন তিনি বলছেন, আপনার ছেলে শিক্ষকের কথা শোনে না, এইটাই বেয়াদবি করছে। শিক্ষকের কথা শুনতে হবে, সেটা ন্যায় অন্যায় করে হবে। সন্তানরা মাতা পিতার কথা শুনবে, মাতা পিতার সেবা করবে, যা বলে তাই শুনবে। শুধু শিরক করতে নিষেধ করা হয়েছে, মাতা পিতা শিরক করতে বললে করবে না, কিন্তু এছাড়া সব শুনতে হবে। মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করা ইমানের অংশ, ছোটকে স্নেহ করা ইমানের অংশ। যদি না করেন আপনার ইমানে ঘাটতি। সেজদা দিলে পা উপরে উঠে যাবে না। কিছু লোকের সেজদা দিলে পা উপরে উঠে যায় কিনা? কেন যায়? এই যে এত বলি তারপর উঠে স্প্রিং করে, এদিক নয় ওদিক জাগে, আবার এদিক উঠলে ওদিকে আবার। হ্যাঁ, নামাজ শিখতে হবে, সূরা কেরাত শুদ্ধ করে শিখতে হবে, তারপর নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবা নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ, কোরআন সুন্নাহ থেকে যা কিছু শুনলাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে ভালো মানুষ, ভালো মুসলমান, ভালো ইমানদার, ভালো আমলি হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততিদেরকে ভালো ইমানদার, হালাল হারাম চিনে এমন ভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, আল্লাহ সবাইকে আল্লাহ আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে ঈমান নিয়ে তাদের সহযোগিতা করেছেন সাহাবায়ে কেরাম, বিভিন্ন নবীর সাথীগণ, হাওয়ারীগণ, আল্লাহ তাদেরকেও সম্মান দান করুন।
আল্লাহ আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, ঈমান নিয়ে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। সর্বপ্রকার জুলুম থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। সর্বপ্রকার হারাম থেকে, হারাম খাদ্য, হারাম টাকা, হারাম কথা, মিথ্যা কথা, প্রতারণা, ধোঁকা, সর্বপ্রকার পাপ থেকে, কবিরা গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। যারা এই রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে খায় আর এটাকে হারাম বোঝে না, আল্লাহ ওদেরকে বুঝ দান করুন। ওরা হারাম খেতে খেতে ওদের রক্ত মাংস সব নাপাক হয়ে গেছে, এরপর ওরা টুপি মাথায় দিয়া তারপর নামাজ পড়ে আর মনে করে শুধু ভালো কাজ করতেছে। হারাম খেয়ে হারাম দিয়ে নামাজ পড়লে কোনো নামাজ কাজে লাগবে না, এটা ওরা বোঝে না। ওরা মনে করে ওরা হালাল খায়। রাষ্ট্রের টাকা চুরি করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, ডাকাতি করে, জনগণের স্বার্থ নষ্ট করে, তারপরও বোঝে যে ভালো কাজ করে। এই বুঝ নষ্ট হয়ে গেছে, রক্ত নষ্ট, নাপাক হয়ে গেছে। ওদের এগুলো পাক করে দিন, ওদেরকে হেদায়েত দান করুন। দেশটাকে আমরা সোনার দেশে পরিণত করতে পারি সেই তৌফিক দান করুন। হারামখোরদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর